রাজনৈতিক ছাত্রফ্রন্ট রংপুর মহানগর কমিটির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এক সংক্ষিপ্ত মিছিল শেষে প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ আমাদের এক সমাবেশে মিলিত হয়েছি। আপনারা জানেন এই সমাবেশের আমাদের উদ্দেশ্য হচ্ছে কুমিল্লায় যে মুরাদনগরের এক নারীকে নিকৃষ্টভাবে ধর্ষণ করে তার মত তৈরি করা হয়, তাকে ধর্ষণ করা হয়েছে, সে প্রতিবাদে আজকের আমরা এই সমাবেশ করছি। গত 5 তারিখে 24 সালে 5ই আগস্টে এক স্বৈরাচার সরকারকে বিদায় দিয়েছিলাম। আমরা আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের দাবিতে তখন এক স্বৈরাচার সরকারকে বিদায় দিয়েছি এবং জীবনের নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তার একটা স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আজ আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কি আসলে জীবন এবং জানমালের নিরাপত্তা পাচ্ছি? না, পাচ্ছি না। নিয়ে এসেছিলাম এক সরকার অন্তর্বর্তীকালীন এক সরকারকে নিয়ে বসিয়েছি। আসলে তিনি কি করছেন? তিনি কি আমাদের নিরাপত্তা দিতে পারছেন? আজ দেখেন দিনের পর দিন তৃণমূলের ঊর্ধ্বগতি, তারপর একের পর এক ধর্ষণ মত তৈরি করে যে যেখানে পারছে তার ক্ষমতার ব্যবহার দেখাচ্ছে। এ দেশ আমরা চাইনি। এ দেশের 24-এর চেতনা এই ছিল না যে আমরা এরকম একটি দেশের স্বপ্ন দেখব, এরকম একটি দেশ পাবো। আজ দেখতেছি এই সরকার তার নিজের ব্যক্তিগত আখের গোছানো নিয়ে ব্যস্ত হয়ে আছে। তিনি গ্রামীণ ইউনিভার্সিটি বলছেন, তিনি করিডোর নিয়ে কথা বলছেন, তিনি অন্তর আমেরিকাকে দেওয়ার পায়তারা শুরু করছেন। অথচ আমাদের দেশের মানুষ দিনের পর দিন না খেয়ে আছে, আমাদের দেশের মানুষ ধর্ষণ হচ্ছে, আমাদের দেশের মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এ নিয়ে তার কোনো মাথা ব্যথা এখন পর্যন্ত নাই। আমরা এই সমাবেশের মধ্য থেকে বলতে চাই এ সরকারকে যে জনগণের দায়িত্ব তাকে নিতে হবে এবং একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দলকে ক্ষমতা হস্তান্তর করে তাকে সুস্থভাবে বিদায় নেওয়ার আহ্বান কথা বলতে চাই এই সমাবেশের মধ্যে থেকে। সংগ্রামী রংপুরবাসী,